হে এভরিওয়ান, আজ আমরা সেট সম্বন্ধে দেখব। দেখো, সেট হচ্ছে যে সিকোয়েন্স অফ ভ্যালুর কালেকশন। যেমন আমরা টাপেল এবং লিস্ট দেখেছিলাম সেরকমই, কিন্তু সেট ওদের চেয়ে একটুখানি আলাদা। যেমন লিস্টের মধ্যে যদি আমরা দেখে থাকি, লিস্টের মধ্যে আমরা ডুপ্লিকেট ভ্যালুকেও আমরা রাখতে পারতাম, কিন্তু সেটের মধ্যে সেটা হবে না। আর যদি আমরা টাপেলের সাথে সেটকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু টাপেল টাপেলের মধ্যে যেমন আমরা কোনো ভ্যালুকে রাখতাম, কিন্তু সেই ভ্যালুটাকে আমরা পরবর্তীকালে এডিট করতে পারতাম না। কিন্তু এই ফেসিলিটিটা আমাদের কিন্তু সেটের মধ্যে আছে। টাইপের ভ্যালুকেও রাখতে পারতাম, সেরকমও আমরা সেটের মধ্যে রাখতে পারবো, যেমন মনে করো স্ট্রিং, ফ্লোট, ইন্টিজার। তো চলো আমরা দেখি যে সেটকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো। এখানে যেটা আমি লিখেছি সেটা হচ্ছে একটা সেট। সেটকে আমরা কার্লি ব্র্যাকেটের দ্বারা রিপ্রেজেন্ট করব। এখানে আমি একটা সেটকে ক্রিয়েট করেছি এবং তার মধ্যে কিছু ভ্যালুকেও অ্যাসাইন করেছি। আর একটা জিনিস, সেটের মধ্যে কিন্তু কোনো ইন্ডেক্সিং থাকে না। যেমন আমরা লিস্টের মধ্যে পড়েছিলাম যে ওদের একটা ইন্ডেক্স নাম্বার থাকতো 0, 1, 2, 3 এরম করে, কিন্তু সেটের মধ্যে এই ইন্ডেক্স নাম্বারটা কিন্তু থাকে না গো। আর সেটের মধ্যে যখন আমরা এরকম ভ্যালুকে অ্যাসাইন করব এবং যখন আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করব, তখনও কিন্তু সেটা র্যান্ডমভাবে প্রিন্ট হবে। মনে করো আমরা এখানে একটা সিকোয়েন্সে লিখেছি 12, 24, 26, 30, কিন্তু আমরা যদি সেটটাকে প্রিন্ট করি, তো এটা এরকমভাবে নাও প্রিন্ট হতে পারে। মনে করো প্রথমে প্রিন্ট হয়ে গেলো 26, তারপরে প্রিন্ট হলো 30, তারপরে প্রিন্ট হলো 24, এরকম ধরনের হতে পারে। বা বাই চান্স কখনো কখনো এরকম ধরনেরও প্রিন্ট হয়ে যেতে পারে। এবার আমরা লিস্টের মধ্যে দেখেছিলাম যে ওখানে আমরা এমটি লিস্টও বানাতাম। তো এটা কিন্তু আমরা সেটের মধ্যেও করতে পারবো, কিন্তু আমরা এরকমভাবে যদি লিখে দিই, তাহলে কিন্তু এটাকে একটা সেট মানা হবে না। এই যেটা আমরা এখানে লিখেছি এটাকে একটা ডিকশনারি টাইপ ধরবে। ডিকশনারি আমরা এর পরের ভিডিওতে দেখব। দেখো, এখানে যেটা আমি লিখেছি এরকমভাবে কিন্তু আমরা একটা এমটি সেটকে ক্রিয়েট করতে পারি। এখানে আমি একটা সেট ফাংশনকে ইউজ করেছি এবং সেট ফাংশনের ব্র্যাকেটের মধ্যে কিন্তু আমরা কিছু পাস করিনি। তো সেই কারণে এই যে সেটটা ক্রিয়েট হয়েছে, এই সেটটাকে আমরা এমটি সেট বলবো। এবার এই সেটের ফাংশানে আমরা কিন্তু এরমভাবে কোনো ভ্যালুকে পাস করতে পারবো না। যদি আমাদেরকে এই সেটের ফাংশানের ভেতর কিছু ভ্যালুকে পাস করতে হয়, তো সেক্ষেত্রে সেই ভ্যালুটাকে একটা সিকোয়েন্সে থাকতে হবে। যেমন মনে করো আমরা কোনো লিস্টকে এর মধ্যে পাস করতে পারি, আমরা কোনো টাপেলকে এর মধ্যে পাস করতে পারি, আমরা কোনো স্ট্রিংকে এর মধ্যে পাস করতে পারি। এরকম ধরনের কোনো নাম্বার কিন্তু আমরা সেটের মধ্যে পাস করতে পারবো। এবার আমরা চাইছি যে এই যে সেটটা আমরা ক্রিয়েট করেছি, এখানে আমরা কিছু ভ্যালুকে অ্যাড করতে। তো সেক্ষেত্রে দেখো, আমরা এরকমভাবে অ্যাড করতে পারি। এই যদি সেটটাকে আমরা নিই, তো আমরা এটাকে এরমভাবে লিখব, এক্স ডট অ্যাড। দেখো, অ্যাডও কিন্তু একটা ফাংশন, এবং এই অ্যাডের মধ্যে আমরা সেই ভ্যালুটাকে পাস করব যেই ভ্যালুটা আমরা এই সেটের মধ্যে ইনসার্ট করতে চাই। তো আমি এখানে 40 নিলাম। তো এই 40টা কিন্তু এই সেটের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবার 40-এ যে পজিশনটা হবে সেটা কিন্তু ফিক্স না। এখানে যে কোনো জায়গাতে 40 কিন্তু ইনসার্ট হতে পারে, এবং সেরকমই যখন আমরা এটাকে প্রিন্ট করব, তখন আমাদের যে 40টা প্রিন্ট হবে সেটাও একটা র্যান্ডম নাম্বারের মতো প্রিন্ট হবে, সেটাও একটা র্যান্ডমভাবে প্রিন্ট হবে। মানে আমি এটা বলতে চাইছি যে এখানে যদি 40টা মনে করো যখন প্রিন্ট হবে, তখন এমনও হতে পারে যে 40টা প্রথমে প্রিন্ট হয়ে গেল, কিন্তু আমরা ইনসার্ট করছি কিন্তু সবারই লাস্টে। একটা ভ্যালুকে না, অনেক কটা ভ্যালুকে পাস করতে চাই, অথবা আমরা একটা পুরো সিকোয়েন্স বা কোনো একটা লিস্টকে পাস করতে চাই।
তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেট ফাংশনকে ইউজ করতে পারি। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। যদি আমরা সেট ফাংশনকে ইউজ করি, তো এই সেট ফাংশন কিন্তু এই যে সেটটা ক্রিয়েট হয়ে আছে, এই সেটের লাস্টে কিন্তু কোনো ভ্যালুকে জুড়বে না। মানে আমি এটা বলতে চাইছি যে এই যে মনে করো সেটের মধ্যে কিছু ভ্যালু আছে। এবার যদি আমরা মনে করি যে এই ভ্যালুটাই এবার যদি আমরা মনে করি যে এখানে যে ভ্যালু আছে এর পরে কিছু ভ্যালুকে আমরা অ্যাড করতে চাই এরকমই, কিন্তু আমরা অনেক কটা ভ্যালুকে অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে যদি আমরা এরকমভাবে সেট লিখি এবং সেটের মধ্যে এরকম ধরে একটা লিস্টকে পাস করে দিই, তো এখানের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাবে এই ভ্যালুটা দ্বারা, এই ভ্যালুগুলো দ্বারা, এবং যে নতুন লিস্টটা তা ক্রিয়েট হবে সেটা কিন্তু এরকমভাবে দেখাবে। তার মানে আমরা কিন্তু যখন কোনো ভ্যালুকে ইনসার্ট করব, মানে এরপরে যদি কোনো ভ্যালুকে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেটকে ইউজ করতে পারবো না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য পাইথনে আর একটা ফাংশন আছে, যেই ফাংশনের নাম হচ্ছে তোমার আপডেট। আমরা চাইছি যে এই যে সেটটা আছে এই সেটটার মধ্যে এই সেটটার যে ভ্যালুগুলো আছে তারপরে কিছু ভ্যালু অ্যাড হোক। তো সেক্ষেত্রে আমরা এরমভাবে এখানে লিখব, আপডেটের ভেতর আমরা পাস করে দেবো মনে করো একটা টাপেলকে। এই টাপেলটাকে আমরা কিন্তু আপডেটের ভেতর পাস করে দিলাম। এবার নতুন যেই সেটটা ক্রিয়েট হবে সেই সেটটা কিন্তু এরকম দেখাবে। এবার যদি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু দুটো 30 আছে, কিন্তু আমি এখানে কিন্তু একটাই 30 লিখেছি। দেখো সেটের মধ্যে কিন্তু কখনো ডুপ্লিকেট ভ্যালু কিন্তু আসে না, এবং আপডেটকে যখন আমরা কল করব, আপডেট কিন্তু চেক করে যে আমরা যে ভ্যালুটা এখানে লিখেছি সেই ভ্যালুটা এখানে আছে কিনা। যদি সেই ভ্যালুটা এখানে থাকে তো সেই ভ্যালুটাকে কিন্তু এখানে ইনসার্ট করে না। আর যদি মনে করো আমরা আপডেট লিখলাম না অন্য কিছু লিখলাম, তো সেক্ষেত্রে কিন্তু সেটের মধ্যে আমাদের ডুপ্লিকেট ভ্যালু কিন্তু ইনসার্ট হয় না। মানে আমরা যদি কোনো ভ্যালুকে মনে করো লিখি এবং এই সেটের মধ্যে ইনসার্ট করার চেষ্টা করি, কিন্তু সেই ভ্যালুটা যদি অলরেডি সেটের মধ্যে থাকে তো আমাদের কিন্তু কোনো এরর দেবে না, বাট সেই ভ্যালুটা কিন্তু এই সেটের মধ্যে ইনসার্ট হবে না। ঠিক আছে? তো এবার চলো আমরা এইগুলোকে একটু আইডি থেকে দেখে নিই। দেখো আমরা এখানে একটা সেটকে ক্রিয়েট করেছি এবং তার সাথে আমরা একটা ভ্যালু, আমরা কিছু ভ্যালুকেও অ্যাসাইন করেছি। এখানে সেই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে এবং আমরা তারপরে দেখো এখানে এক্সের টাইপটা জিজ্ঞাসা করেছি। তো দেখো টাইপটা দেখাচ্ছে সেট। এবার একটা জিনিস তোমরা নোটিস করো, এখানে কিন্তু আমি প্রথমে 12 লিখেছি, কিন্তু এখানে কিন্তু প্রথমে 24 প্রিন্ট হচ্ছে, যেটা আমি তোমাদেরকে থিওরিতে বললাম। এবার আমরা এই ভ্যালুটার পরই কিছু ভ্যালুকে অ্যাড করতে চাই। সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাডকে ইউজ করতে পারি এবং আমি এর ভেতর কিছু ভ্যালুকেও পাস করতে পারি। এবার যদি আমি এক্সকে প্রিন্ট করি, তো দেখো 40 কিন্তু ইনসার্ট হয়ে যাবে। দেখো ইনসার্ট হয়ে গেছে। এর যে আহ, যে যেইভাবে এই ভ্যালুটা প্রিন্ট করছে সেটাকে লক্ষ্য করো। প্রথমে কিন্তু 24 প্রিন্ট করেছিল, এবার 24 কিন্তু মাঝে প্রিন্ট করছে এবং 12টাকে আগে প্রিন্ট করে দিয়েছে। 26-এর বাদ কিন্তু প্রথমে দেখো 12 ছিল, এখানে দেখো 26কে 30-এর আগে প্রিন্ট করেছে। তো এদের কিন্তু যে ভ্যালুগুলো এখানে ইনসার্ট হয় সেগুলো কিন্তু র্যান্ডমভাবে প্রিন্ট করে। এবার আমরা চাইছি যে এই যে সেটটা আমরা ক্রিয়েট করেছি এই সেটটার পর আমরা কিছু ভ্যালুকে অ্যাড করতে, বাট সেটা 1 বাই 1 আমরা চাই না।
আমরা চাই যে এখানে একটা কিন্তু সেটা আমরা চাই যে কোনো একটা লিস্টে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা এইখানে অ্যাড করতে, মানে একটা সিকোয়েন্স অফ নাম্বারকে আমরা অ্যাড করতে চাই। তো সেক্ষেত্রে দেখো আমি আপডেটকে ইউজ করব, এবং আপডেটের মধ্যে আমি এখানে একটা টাপেলকে পাস করে দেবো। থিওরিতে এটাও বলেছিলাম, সেটের মধ্যে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু আসে না। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু এখানে 12 দুবার লিখেছি, কিন্তু সেটের মধ্যে কিন্তু 12 একবারই আছে। সেরকমই আমি কিন্তু এখানে একবার 26ও লিখেছিলাম, তো এখানে কিন্তু প্রিন্ট একবারই হচ্ছে। এবার চাইছি যে আমরা এই যে সেটের মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলোর মধ্যে মনে করে এই যে 45টা আছে এটাকে আমরা ডিলিট করতে চাই। তো সেক্ষেত্রে আমরা এটা এরমভাবে লিখব, এবং রিমুভের মধ্যে যদি আমরা 45কে পাস করে দিই এবং তারপরে যদি আমরা প্রিন্ট করাই সেটটাকে, তো দেখো 45 সেকেন্ড থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে। এখানে কিন্তু দেখো 45 প্রথমে ছিল, কিন্তু দ্বিতীয়বারে কিন্তু 45টা রিমুভ হয়ে গেছে। তো মনে করো আমরা এমন কোনো নাম্বার এখানে পাস করলাম যেই নাম্বারটা কিন্তু এখানে নেই কো। তো সেক্ষেত্রে কিন্তু যদি আমরা রিমুভ ইউজ করি তাহলে কিন্তু আমাদেরকে এরর দেবে। যেমন মনে করো আমি এখানে লিখলাম 11, 11 কিন্তু আমাদের সেটের মধ্যে কিন্তু নেই ভ্যালুটা। দেখো এখানে কিন্তু আমাদেরকে এরর শো করছে, কিন্তু আমরা যদি চাই যে এই এররটা না দেখতে, কিন্তু আমরা যদি কোনো এমন কোনো ভ্যালুকে এন্টার করতে চাই যে ভ্যালুটা এই সেটের মধ্যে প্রেজেন্ট নেই, কিন্তু তার সত্ত্বেও যেন আমাদেরকে এরর না দেয়, সেক্ষেত্রে আরেকটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে ডিসকার্ড। আমরা যদি ডিসকার্ডকে ইউজ করি তাহলে দেখো এখানে কিন্তু আমাদেরকে এরর দেখাবে না, কিন্তু 11 নাম্বার ভ্যালুটা আমাদের কিন্তু এখানে নেই। আমরা আরেকভাবে রিমুভ করতে পারি সেটা থেকে কোনো ভ্যালুকে। আমরা যদি পপ লিখি তাহলে কিন্তু সেট থেকে আমাদের একটা ভ্যালু রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু র্যান্ডামভাবে রিমুভ করে। আমরা যদি পপকে ইউজ করি তাহলে কিন্তু এটা আমাদের যে সেটটা আছে সেখান থেকে কিন্তু র্যান্ডামভাবে কোনো একটা ডেটাকে রিমুভ করবে। এখান থেকে কিছু একটা ভ্যালুকে রিমুভ করেছে। এখানে দেখো প্রথমে কিন্তু 40 ছিল, কিন্তু দ্বিতীয়বারও দেখো এখানে কোথাও 40 নেই। তার মানে এই যে পপটা আমরা এখানে লিখেছি এটা কিন্তু এই 40টাকে রিমুভ করে দিয়েছে। এবার আবার যদি আমরা পপকে লিখি, আর একটা ভ্যালু কিন্তু এর র্যান্ডমভাবে রিমুভ করে দেবে। এবার দেখো লক্ষ্য করো প্রথমে কিন্তু আমাদের 40টা রিমুভ করেছিল হয়ে, বা দ্বিতীয়বারে দেখো 12টাকে রিমুভ করে দিয়েছে। এবার তোমরা এই জিনিসগুলোকে আলাদা আলাদা নাম্বার ভাবেও প্র্যাকটিস করতে পারো।